बापी प्रेजेंटेशन। बोले वृंदावन में वृंदावन में वृंदावन में वृंदावन में प्यारे महिमा वृंदावन में प्यारे महिमा कोई ना जाने प्रेम नगरिया मनमोहन की प्रेम पहचाने ओ ओ पता मुझे राधे राधे गाओ राधे राधे गाओ शाम शाम गाओ राधे राधे गाओ शाम शाम गाओ राधे राधे गाओ शाम शाम गाओ। ओ मायरा বৃন্দাবনে এসেছে কেউ বৃন্দাবনে আসেনি। বৃন্দাবনে যেতে হলে যে রাধা নাম গাইতে হয় কেউ বলেনি, শুনতেই পেলাম না তো। তাহলে রাধা নামে গাইতে গাইতে বৃন্দাবনে যেতে হয় তো। আপনারা তো কেউ বলেননি, তাহলে বৃন্দাবনে যাননি। তাহলে এবার সবাই আমার সঙ্গে বলবেন তো? কি গো মায়েরা, সবাই বলবেন তো? ও রাধা 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 বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন। জয় নিতাই, হরে কৃষ্ণ। তাই মা আজ আমরা কোথায় এসেছি না, মধুময় শ্রীধাম বৃন্দাবনে। রাধে রাধে। তাই মধুময় শ্রীধাম বৃন্দাবনে
গোবিন্দ আজ আমার শাখাগণকে সঙ্গে নিয়ে ধেনু বর্ষগণকে সঙ্গে নিয়ে কোথায় চলেছে মা? না, গোষ্ঠ গোচারণে যাত্রা করলেন। আজ গোবিন্দ আমার কেমন ভাবে চলেছে গো? বলে ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি গোয়া ছোট সোমের মদন গোপাল। छोटी छोटी गैया छोटी छोटी गा छोटी समेरो मदन गोपाल। छोटी छोटी गैया छोटी छोटी गा छोटी समेरो मदन गोपाल। छोटी छोटी गैया छोटी छोटी गा छोट सोमेरो मदन गोपाल। छोटी छोटी गैया छोटी छोटी गा छोटी समेरो मदन गोपाल। मदन गोपाल 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 मेरे गिरिधारी लाल। बोले छोटे छोटे गैया छोटे छोटे गा छोटे समेरो मदन गोपाल। छोटे छोटे गैया छोटे छोटे गा छोटे समेरो मदन गोपाल। मदन गोपाल मदन गोपाल मदन गोपाल मदन गोपाल मदन गोपाल मदन गोपाल छोटे समेरो मदन गोपाल। छोटी गैया छोटी छोटी ग्वाल छोट सोमेरो मदन गोपाल। छोटे छोटे गैया छोटे छोटे गा छोटे समेरो मदन गोपाल। घास खाबे गैया दूध पीबे ग्वाल। घास खाबे गैया दूध पीले ग्वाल। घास खाबे गैया दूध पीबे ग्वाल। घास खाबे गैया दूध पीले ग्वाल। माखन 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 खाबे से मदन गोपाल। আর মাখম খাবে সে মদন গোপাল। ছোটে ছোটে গাইয়া ছোটে ছোটে গা ছোটে সমেরো মদন গোপাল। ছোটে ছোটে গাইয়া ছোটে ছোটে গা ছোটে সমেরো মদন গোপাল। এইভাবে আজ গোবিন্দ আমার ধেনু বর্ষগণকে নিয়ে সখাগণকে নিয়ে কোথায় এলে? না, যমুনার তীরে কদম্ব বৃক্ষতলে তারা সবাই উপস্থিত হয়েছে। উপস্থিত হয়ে আজ গোবিন্দ আমার বলছে, ওরে শাখা শাখা রে, আজ যে আমরা বনমাঝে এসেছি, তা কে কেমন ভাবে সাজবো বলতো? এমন সময় গোবিন্দ বলছে, শোন শোন, আজ শাখা শ্রীরামকে সাজাবো রাম, আর সুদামকে সাজাবো বিভীষণ। এমন সময় সখাগণ বলছে, হ্যাঁ রে কেন, আজ তুই কি সাজবি? বলে, আজ আমি কি সাজবো জানো? আজ আমি সাজবো লক্ষণ। আর সখা সুবলের সাজাবো সীতা। এইভাবে যে যার সাজে সেজে কদম্ব বৃক্ষতলে তারা সবাই মিলে খেলা শুরু করলে।
ভগবান কি একা একা খেলবে? আমরা সবাই তো খেলবো। কি গো মায়েরা, খেলবেন তো? আর খেলতে গেলে একটু উলুধ্বনি, শঙ্খের ধ্বনি, জয়ধ্বনি করতে হবে। কেন না? উলুধ্বনি শঙ্খের ধ্বনি ছাড়া এ খেলা খেলা যাবে না। তাই কি বললেন? কেমন ভাবে খেলছে গো? বলে বৃন্দাবনে রামার কানো দেখবি যদি সখাসনে খেলছে খেলা কে মজা ভাই। বৃন্দাবনে বৃন্দাবনে খেলছে খেলা রাম সীতা ভাই, সকালে খেলছে খেলা রাম কানু ভাই। বৃন্দাবনে বৃন্দাবনে খেলছে খেলা রাম কানু ভাই, সকালে খেলছে খেলা রাম কানু ভাই। বৃন্দাবনে রামার কানো দেখবি যদি সখাসনে খেলছে খেলা কে মজা ভাই। বৃন্দাবনে খেলছে খেলা কি মজা ভাই, সকাশনে খেলছে খেলা কি মজা ভাই। বৃন্দাবনে রামার কানো দেখবি যদি সখাসনে খেলছে খেলা কে মজা ভাই। বৃন্দাবনে বৃন্দাবনে খেলছে খেলা রাম কানু ভাই, সকাশনে খেলছে খেলা কি মজা ভাই। বৃন্দাবনে রাধা নাম গাইবি যদি মধুর মধুর হরি নাম শুনবি যদি আর খেলছে খেলা রাম কানু ভাই, সকাশনে খেলছে খেলা কি মজা ভাই। বৃন্দাবনে রামার কানো দেখবি যদি সখাসনে খেলছে খেলা কে মজা ভাই। তোরা দেখে যা আইব তোরা দেখি যারে বৃন্দাবনে খেলছে খেলা কি মজা ভাই, সকাশনে খেলছে খেলা কি মজা ভাই। বৃন্দাবনে খেলছে খেলা রাম কানু ভাই, বৃন্দাবনে খেলছে খেলা কি মজা ভাই। খেলা কি মজা ভাই, বৃন্দাবনে খেলছে খেলা রাম কানু ভাই, কি মজা ভাই, কি মজা ভাই। এইবার বাবা গোবিন্দ আমার খেলা খেলিতে খেলিতে যেই না সুবলের বদনে পানি একটিবার চেয়েছে, কি হয়েছে? তখন গোবিন্দের আমার কার কথা মনে পড়েছে? না,
গোবিন্দের আমার কার কথা মনে পড়েছে? আহা রাধার কথা শামে ও স্বামীর মনে রে লো আমার রাধা সাহাবে সবের মনে পড়িল রাধার কথা স্বামী ও স্বামীর মনে পড়িলো রাধার কথা শ্যামে শ্যামের মনে পড়িলো ওই না সুবল বদ রাধার কথা রাধার কথা মনে পড়িল ওই না সুবল বদন পানেছে ওই না রাধার কথা মনে পড়িল বলে সুবল বদন পানেছে ওই না রাধার কথা মনে পড়িল আহা সুবল বদন পানেছে রাধার কথা মনে পড়িল না সুবাল সকা মনে করে রাধার কথা মনে পড়িল সুবাল সকা মনে করে রাধার কথা মনে পড়িল রাধার কথা মনে করে রাধার কথা মনে পড়িল সুবাল সকার কথা মনে রাধার কথা মনে পড়িল জয় গুরু কৃষ্ণ প্রেমানন্দ হরি বল হরি বল হরি আর সুবাল সকার মদন সে রাধার কথা মনে পড়িল রাধার কথা মনে পড়িল এইবার মা যেই না রাধার কথা মনে পড়েছে গোবিন্দ কি আর থাকে? কি করছে? সখাগণকে ডাক দিয়ে বলছে, ওরে সখা, সখা রে, ও সখা দেখ দেখ আহা বেলিয়াব শান হলো চলো যাই ঘরে বেলিয়াব সান হেরে
ফিরে এসে মাকে ডাকছে, মা 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 গো। যশোমতী মামা শুনতে পেল গোপাল আমায় ডাকছে, তাই ঘরের বাহিরে এসে বলছে, গোপাল কি হয়েছে, তুই এত শীঘ্রই ঘরে চলে এলি বাবা? তাই গোবিন্দ আমার বললেন, মা কেন জানো আমি ঘরে ফিরে এসেছি? আজ তোমার জন্য বড় মনটা আমার খারাপ করছিল, তাই তো আমি তোমার কাছে চলে এসেছি। মা জানো মা, আমার না বনখালা খেলে বড় ক্ষুধা পেয়েছে, আমায় কিছু সেবা দেবে মা? এমন ভাবে যশোমতী মা আমার ক্ষীরসর নবনীর পাত্র সাজায় এনে গোপালকে নিজ কোলে বসায় গোপালের বদনেতে ক্ষীরসর নবনী সেবা দিচ্ছে। এমন সময় সেবা করিতে করিতে ছোট্ট গোপাল বলছে, মা মা গো, আমি তো আর নবনী খাবো না। কেন রে? মা এখন আমি নিদ্রা যাব। বলে এখন তুই নিদ্রা যাবি? তা বেশ। এই বলে মা কি করলে না, এই বলে গোবিন্দকে সোনার পালঙ্কে শয়ন করিয়ে দিলে। ও মায়েরা, এত কথা কিসে? হরিবাসরে বসে এত কথা কিসে? তাই মা যেই না সোনার পালঙ্কে শয়ন করিয়ে দিয়েছে, ছোট্ট গোপাল মায়ের অঞ্চলটা টেনে ধরে বলছে, মা মা গো, আমাকে একটা ঘুম পাড়ানি গান শোনাবে মা? যশোমতী মা বললেন, বেশ তাই হবে। তাই এমন ভাবে যশোমতী মা আমার ছোট্ট গোপালকে গান শোনাচ্ছে। কেমন ভাবে গান শোনাচ্ছে গো? বলে আ ঘুমা মাসে
ছোট্ট গোপাল কি করেছে মা, না নয়নে মুদিত করেছে, মানে নয়ন বন্ধ করেছে। আর মা মনে মনে করছে কি, মনে হয় গোপাল ঘুমায়ে পড়েছে, মনে হয় মা মনে মনে করছে কি না গোপাল ঘুমায়ে পড়েছে। তাই পাশের ঘরে গিয়েছে মা, কিছু সেবা করে মাও নিদ্রা গেল। আর এদিকে গোবিন্দ আমার নয়ন মুদিত করেছিলেন, নয়নে মেলে দেখে যে মা নাই। তাই কি করছে, পাশের ঘরে গিয়েছে, গিয়ে উঁকি মেরে দেখছে, দেখে মা ঘুমায়ে পড়েছে। এইবার ছুটতে 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 চলেছে, ছুটতে ছুটতে কোথায় চলেছে, না ওই আয়ান ভবনে। আর এদিকে আমার শ্রীমতী রাধারানী পালঙ্কের উপরে বসে চিন্তা করছে আর নয়নের বাড়ি ফেলছে, কাঁদিতে কাঁদিতে বলছে, দয়াময় হে আমার প্রাণবধূ, একটিবার যদি তোমায় দর্শন পেতাম। যেই না এমন কথা বলেছে মা, ওদিকে গোবিন্দ আমার রাধারানীর ঘরের সম্মুখে গিয়ে কি করছে, না মুরলি হাতে দাঁড়ায় আছে আর রাধারানীকে ডাকছে, রাধে রাধে গো, রাধে ও গো, রাধে 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 ও গো রাধে গো, রাধে রাধে গো, রাধে। রাধারানী চমকে উঠলেন, কে কে আমায় এমন ভাবে ডাকছে, কে আমায় এমন ভাবে ডাকছে। গোবিন্দ বললেন, রাধে গো, আমি তোমার প্রাণবধূ। প্রাণবধূ, এই নিশাকালে তুমি এখানে কি করছো? তুমি মিথ্যা কথা বলছো না তো? কে তুমি? বলে একবার দরজাখানা খুলে দেখো। রাধারানী দরজাখানা খুলে দেখে মুরলি হাতে আমার প্রাণ গোবিন্দ দাঁড়ায় আছে। তাই আজ রাধারানী আমার গোবিন্দকে দর্শন করি বলছে, বধূ তুমি এসেছো, বধূ তুমি এসেছো, তোমাকে দেখবার জন্য আমার মন যে বড় ব্যাকুল হয়ে গেছে বধূ। কিন্তু বধূ বলো তো বধূ, অনেকদিন হলো তোমাকে বলি বলি করে বলা হয়ে ওঠেনি, বলো তো যে তোমাকে ভালোবেসে আমি কি পেলাম? আর এদিকে গোবিন্দ আমার মনে মনে করছে, এ কি রাধারানী কি বলছে? আর রাধারানী কাঁদিতে কাঁদিতে বলছে, বধূ গো, বধূ গো, জানো বধূ, বধূ তোমাকে ভালোবেসে আমি কি পেয়েছি জানো? তোমাকে ভালোবেসে আমি পেলাম লাঞ্ছনা, গঞ্জনা আর অপবাদ। তাহলে তোমাকে ভালোবেসে আমি লাঞ্ছনা, গঞ্জনা, অপবাদ পেয়েছি। আজ রাধারানী কাঁদিতে কাঁদিতে বলছে,
বধূ, তুমি জানো বধূ, আমি যখন ওই ঘাটে পথে ঘরে পড়ে থাকি, আমাকে সবাই দেখলে কি বলে জানো? বলে ওই যাই কৃষ্ণ কলঙ্কিনী, ওই যাই কৃষ্ণ সইতে পারি না। এমন সময় গোবিন্দ আমার বললেন, রাধে গো, ওরা বলে বলুক না, ওরা বলে বলুক, ওরা তো তোমায় বলে না, তোমার সঙ্গে আমার নামটাও বলে। কি বলে? বলে ওই যাই কৃষ্ণ কলঙ্কিনী রাধে, ওই যাই কৃষ্ণ 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 কলঙ্কিনী রাধে, রাধে রাধে গো, তুমি দুঃখ করো না, কষ্ট পেও না। আজ যে আমি তোমার কুঞ্জে এসেছি একটা মনোবাসনা নিয়ে, আজ আমি তোমার কুঞ্জে নিশি যাপন করিব। রাধারানী ভাবতে ভাবতে বলছে, বেশ তাই হয়, কিন্তু কিন্তু বধূ গো, তুমি তো জানো আমার শাশুড়ি ননদি কেমন। আমার শাশুড়ি ননদি জাগরিত হওয়ার আগে কিন্তু তোমাকে চলে যেতে হবে। গোবিন্দ বললেন, বেশ তাই হবে। বেশ তাই হবে। এই বলে রাধা রানী আমার সখীদেরকে ডেকে ডেকে বলছে, ওরে সখী, সখী, ও সখী, বলে মনে চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে চাই, দিলে চাই যারে, তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনা আসিয়াছে। কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনা আসিয়াছে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিয়াছে।
কুঞ্জ সাজাবো আজ আমার মেলনা আসিয়াছে তোমরা কুঞ্জ সাজাবো আজ আমার মেলনা আসিয়াছে বসন্ত সময়ে কোকিল ডাকে কুহুস ঘুরে আরে বসন্ত সময়ে কোকিল ডাকে কুসুরে বসন্ত সময়ে কোকিল ডাকে কুহুস ঘুরে আরে বসন্ত সময়ে কোকিল ডাকে কুসুরে আহা যৌবন বসন্ত এমন যৌবন বসন্ত এমন থাকিতে না ঘরে তোমরা কুঞ্জ সাজাবো আজ আমার মেলনা আসিয়াছে তোমরা কুঞ্জ সাজাবো আজ আমার মেলনা আসিয়াছে জয় গৌর কৃষ্ণ প্রেমানন্দ হরি বল হরি বল আমার মেলনা আসিয়াছে তোমরা কুঞ্জ সাজাবো আজ আমার মেলনা আসিয়াছে এইবার মা এমন ভাবে রাধা রানী আর আমার গোবিন্দ কথা বলিতে বলিতে কখন ঘুমায় পড়েছে আর যেই না মা ঘুমায় পড়েছে ওদিকে জটিলা কুটিলা ননদী আর শাশুড়ি মা কি হয়েছে না ননদী কুটিলা বলছে হ্যাঁ রে মা মা হ্যাঁ রে তোর বউয়ের কি ঘুম ভাঙলো নাকি আর জটিলা মনে মনে করছে আমার মেয়ে কুটিলা যদি যায় বাজে খিটখিট করবে তাহলে আমি যাই গিয়ে দেখে আসি বউ কি করছে এইবার জটিলা বুড়ি গিয়ে কি দেখছে জানো মা জটিলা বুড়ি গিয়ে দেখছে বলে হায় 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 এ কি সর্বনাশ বইয়ের পাশে ওটা কে কে শয়ন করে আছে হ্যাঁ গো মায়েরা বইয়ের পাশে ওটা কে এইবার মা জটিলা বুড়ি দেখে বলছে বলে ওরে নন্দের বেটা কেলে ছোড়া হ্যাঁ কেন রে এদের ঘরে ননি চুরি ওদের ঘরে বসল চুরি হ্যাঁ আর এখন এসেছো আমার বইয়ের কাছে দাঁড়াও তোমার ব্যবস্থা হচ্ছে দাঁড়াও বলে দাঁড়াও তোমার ব্যবস্থা হচ্ছে এইবার বলছে এই খবরটা কাকে দিতে হবে না ওর মা নন্দরানী বড় গরম করে বলে আমার ছেলের মতো ছেলে হয় না হ্যাঁ আজ ওর মায়ের গরম আমি ভাঙবো এইবার জটিলা বুড়ি চলেছে জটিলা বুড়ি চলেছে কোথায় না নন্দালয়ে চলেছে কি গো মা সবার কি নিদ্রা আসছে না না রাজলা শুনলো তো সবার নিদ্রা আসছে তাই নিদ্রা ভাঙাবার জন্য কি বলতে হবে এই রাতটা তো জাগতে হবে নাকি হ্যাঁ এরপরে রাসলীলা আছে হ্যাঁ সেগুলো তো দেখতে হবে ঘুমিয়ে পড়লে হবে তাই প্রেম সে সবাই মিলে একবার উলুধ্বনি উলুধ্বনি সবাই মিলে সবাই মিলে একটু উলুধ্বনি আর বাহু তুলুন সবাই
বলে আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খোলা রাখবো, জাগবো প্রহর রাতে, সবাই সারা রাত জাগবো। ধরে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, জাগবো প্রহর সারা আমরা জাগবো। এইবার মা নন্দালয়ে গিয়েছে, জটিলা বুড়ি গিয়ে ডাকছে, বলে যশোদা, বলে ও যশোদা। যশোদা
যশোমতী মা আমার গৃহের বাহিরে এসে বলছে, কে রাজবাড়িতে এমন চিৎকার চেঁচামেচি করছে? কে? বলে কে? বলে আমি রে, আমি। বলে ও জটিলে মা, বলো বলো কি হয়েছে? এইবার কি বলছে বাবা? বলছে যে বলে তোকে এখনই আমাদের বাড়িতে যেতে হবে। কেন মা, কেন? কি হয়েছে? বলে কি হয়েছে? কি হয়েছে জানিস? ও যশোদা, কি হয়েছে জানিস? তুই একটু বাইরে আয়, তোর কাছে বলছি আয়। এইবার মা যেই না যশোমতী মা আমার ঘরের বাহিরে হয়েছে, একবার একটু সরে গিয়েছে, বলছে কি হয়েছে জানিস? রাধার ঘরে সে এক দৃশ্য ঘটেছে। কি দৃশ্য? না, একটা মার্জা আর একটা মুশি দুজনের পিরিত জমেছে। রাধে রাধে। মানে একটা বিড়াল একটা ইঁদুরের পিরিত জমেছে। কি গো মা, ই আবার হয় নাকি? বিড়ালের সবথেকে প্রিয় খাদ্য কি বলুন তো? ইঁদুর। আর সেই ইঁদুরকে নিয়ে পিরিত করছে, ভাবা যায়? তা যশোমতী মা মনে মনে করছে এ তো আশ্চর্য বিষয়, এ তো আশ্চর্য বিষয়, এ আবার হয় নাকি? বলে হ্যাঁ হয়, চল চল দেখবি চল। এইবার মা যশোমতী মা বলছে আমার ঘরে গোপাল ঘুমিয়ে আছে মা, আমি যাব আর আসবো, তো চলো। আর এদিকে জটিলা মনে মনে ভাবছে হ্যাঁ হ্যাঁ তোর ছেলে তো ঘুমাচ্ছে, কিন্তু এখানে নয় রে, আমার বউয়ের ঘরে। এইবার মা দুজনে মিলে কোথায় চলেছে? না, আয়ান ভবনে। এইবার আয়ান ভবনে গিয়েছে, ঠিক যেমনটি বলেছিলেন জটিলে বুড়ি, ঠিক তেমনটি হয়েছে। যশোমতী মা গিয়ে কি দেখছে গো? দেখে সত্যি সত্যি একটা মার্জা একটা মুশি পিরিত করছে। যেই না এই দৃশ্য দেখেছে, সঙ্গে সঙ্গে যশোমতী মা বলছে, বলে ও জটিলে মা এই দৃশ্যখানা বৃন্দাবনের সবাইকে দেখাও, এমন দৃশ্য কেউ দেখেনি। আর জটিলা বুড়ি মনে মনে ভাবছে, বলে হ্যাঁ হ্যাঁ দেখাবো তো নিশ্চয়, বৃন্দাবনের সবাইকে ডেকে ডেকে এই দৃশ্য দেখাবো না। এইবার যেই না জটিলা বুড়ি দেখেছে, দেখে তো সত্যি একটা বিড়াল একটা ইঁদুরকে নিয়ে পিরিত করছে। তারা দুজনে কোথায় গেল? তারা দুজনে কি তাহলে পালিয়ে গেল? আর এদিকে যশোমতী মা আমার ঘরের দিকে রওনা হলেন। আর গোবিন্দ আমার মনে মনে ভাবছে মায়ের আগে আমাকে পৌঁছাতে হবে, তাই রাধারানীর থেকে বিদায় নিয়ে মার্জা রূপ হলেন আমার গোবিন্দ, আর মুশি রূপ হলেন আমার শ্রীমতী রাধারানী। রাধে। তাই কি করছে? মার্জা রূপ ত্যাগ করে গোবিন্দ আমার ছুটতে 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 চলেছে নন্দালয়ে। নন্দালয়ে ছুটতে ছুটতে চলেছে। মায়ের আগে প্রবেশ করলেন নন্দভবন। গিয়ে কি করছে না, যেমনটি ভাবে মা দেখে গিয়েছিল যে গোপাল আমার ঘুমায় আছে, ঠিক গোবিন্দ আমার কি করছে না, সেই সোনার পালঙ্কে বসে বসে চরণ তুলা দিচ্ছে।
চরণ দোলা দিচ্ছে, মা এসে দেখছে গোবিন্দ ছোট্ট গোপাল আমার চরণ দোলা দিচ্ছে। মাকে দেখে বলছে, মা তুমি কোথায় গিয়েছিলে? বলে, ওরে বাবা আমি একটু তোর আয়ার মামার বাড়িতে গিয়েছি। কেন কেন গিয়েছিলে? বলে, কেন গিয়েছিলাম জানিস? রাধার ঘরে সে এক দৃশ্য ঘটেছে। বলে, কি দৃশ্য? বলে, জানিস একটা বিড়াল আর একটা ইঁদুর পিরিত জমেছে। বলে, ওমা তুমি একা একা দেখলে মা? ওই দৃশ্যখানে একটিবার দর্শন করতে আমাকে নিয়ে গেলে না? মা তুমি একটিবার আমাকে নিয়ে গেলে না মা? বলে, গোপাল রে আবার যদি কখনো এ দৃশ্য ঘটে তাহলে তোকে নিশ্চয়ই নিয়ে যাব। এইবার ছোট্ট গোপাল বলছে, ও মা আমার যে বড় ক্ষুধা পেয়েছে, আমায় কিছু সেবা দেবে মা? বলে, গোপাল রে আমি তোকে সেবা দেব, কিন্তু গোপাল অনেক দিন তো হলো তোর নৃত্য আমি দর্শন করি না, আজ একটু নৃত্য করবি বাবা? তোর ওই অপরূপ নৃত্য দর্শন করে তোর নৃত্য সমাপ্ত হলে আমি তোকে ক্ষীরসরে নবনী উদর পরিপূর্ণ করে সেবা দেব। এইবার যশোমতী মা আমার বলছে, গোপাল গোপাল রে, বলে, ওরে আমার নাজিরে জাদু মনি, ওরে আমার নাজরে জাদু মনি, ওরে আমার নাজিরে জাদু মনি, ওরে আমার নাজরে জাদু মনি, দেখো তুই যতই নাচবি ততই দেব ক্ষীরসরে ননি, যতই নাচবি ততই পাবি ক্ষীরসরে ননি, ও তুই যতই নাচবি ততই দেব ক্ষীরসরে ননি, যতই নাচবি ততই পাবি ক্ষীরসরে ননি, ওরে আমার নাজিরে চাঁদের কোনা, ওরে আমার নাজরে চাঁদের কোনা, আমার নাজিরে চাঁদের কোনা, ওরে আমার নাজরে চাঁদের কোনা, ও তুই যতই নাচবি, ও তুই যতই নাচবি ততই দেব ক্ষীরসরে ছানা, যতই নাচবি ততই পাবি ক্ষীরসরে ছানা, ওরে আমার নাজরে জাদু মনি, ওরে আমার নাজরে জাদু মনি, ওরে আমার নাজরে জাদু মনি। আজ গোবিন্দ আমার মায়ের কথা মতো কি করছে? নৃত্য করছে। কেমন ভাবে নৃত্য করছে? তাথই 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 নাচে নন্দ দুলাল, রাঙা চরণে বাজে মঞ্জির তাল, নাচে তাতই, নাচে তাতই, তাতই নাচে নন্দ দুলাল, রাঙা চরণে বাজে মঞ্জির তাল, তাথই তাতই নাচে নন্দ দুলাল,
চরণে বাজে মন্দির এমন ভাবে আজ গোবিন্দ আমার নৃত্য করছে। তাই গোবিন্দের অপরূপ নৃত্য দর্শন করে মা আমার সকলকে ডেকে ডেকে বলছে, কি বলছে? বলে আই গো তোরা দেখবি যদি, আই গো চলে গোপাল নাচিছে আজ মায়ের আঙিনায়। আয় গো যদি দেখবি আয় গো চলে আয় গোপাল নাচিছে আমার মায়ের আঙিনায়। আয় গো তোরা দেখবি যদি আয় গো চলে আয় গোপাল নাচিছে আমার মায়ের আঙিনায়। আই গো তোরা দেখবি যদি আই গো চলে আয় গোপাল নাচিছে আজ মায়ের আঙিনায়। আয় গো তোরা দেখবি যদি আয় গো চলে আয় গোপাল নাচিছে আমার মায়ের আঙিনায়। আহা নাচদের ফিতে আইলো আজি, আহা নাচদের ফিতে আইলো আজি যত ব্রজ নারী। নাচতে নিতে আইলো আজি যত ব্রজ নারী। আমার নাচদের ফিতে আইলো আজি যত ব্রজ নারী। আমার নাচতে নিতে আইলো আজি যত ব্রজ নারী। আমার যশোমতী, আহা যশোমতী, যশোমতী দেখে আমার নাচে বংশীধারী বলে আই গো তোরা। আয় গো তোরা দেখবি যদি আয় গো চলে আয় গোপাল নাচিছে আমার মায়ের আঙিনায়। আয় গো তোরা দেখবি যদি আয় গো চলে আয় গোপাল নাচিছে আমার মায়ের হরি বল হরি বল হরি বল। আরে আয় গো তোরা দেখবি যদি আয় গো চলে আয় গোপাল নাচিছে। দেখবি যদি আয় গো চলে আয় গোপাল নাচিছে আমার মায়ের আঙিনায়। আয় গো তোরা দেখবি যদি আয় গো চলে আয় গোপাল নাচিছে আমার মায়ের আঙিনায়। আয় গো তোরা দেখবি যদি আয় গো চলে আয় গোপাল নাচিছে আমার মায়ের আঙিনায়। এইবার মা যশোমতী মায়ের আর আনন্দ ধরে না, তাই সকলকে ডেকে ডেকে গোপালের নৃত্য দর্শন করবার জন্য সবাইকে ডাকছে। আর এদিকে গোবিন্দ আমার কখন যে নৃত্য করিতে করিতে মাটিতে পড়ে গেছে, সেদিকে কারোর লক্ষ্য নাই। তাই মা যশোমতী মায়ের আনন্দ আর ধরে না, তাই ক্ষীরসর নবনীর পাত্র সাজায় এনে গোপালকে বলছে, গোপাল গোপাল ওরে গোপাল, গোপাল কোথায় গেলে তুই? এই তো নৃত্য করছিলি। যশোমতী মা দেখতে পেল যে গোপাল মাটিতে পড়ে আছে। গোপাল গোপাল ওরে খোকা একটিবার কথা বল, কথা বল না, কথা বল না গোপাল। যশোমতী মা আমার চিৎকার করে কেঁদে উঠলো, কথা বল একটিবার গোপাল, কথা বল, কথা বল। ওরে খোকা কথা বল। যেই দেখলো গোপালে কথা বলছে না, চিৎকার করে ডাকছে, রোহিণী দিদি একেবারে দেখে যা একবার দেখে যা। রোহিণী দিদি, দিদি গো দেখো না দিদি আমার গোপালে কথা বলছে না কেন? এমন সময় রোহিণী বলল, যশোদা, যশোদা রে
যশোদা তোর গোপালে যে চৈতন্য হারিয়ে অচৈতন্য হয়ে পড়ে আছে না দিদি গো আমার একমাত্র নয়নের মনি গোপাল তাকে ছাড়া যে আমি বাঁচবো না বলো না আমার গোপালের কি হয়েছে গোপালে গোপালে বলে কাঁদছে গোপালে রে ও গোপাল গোপাল রে গোপাল কয়েকটিবার কথা বল খোকা একটিবার কথা বল চোখের জলেতে রাধে রাধে ভাসিছে দেখো অভাগিনী এক মা একটিবার কথা বল খোকা একটিবার কথা বল চোখের জলেতে ভাসিছে দেখো অভাগিনী এক মা খোকা অভাগিনী এক খোকা মা। কথা বল চোখের জলে ভাসিছে দেখো অভাগিনী এক মা কথা বল খোকা একটিবার কথা বল